নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ পাল স্কাইভিউ রিয়েলটি চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম জানাই। আমি আজকে আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে একটি 3.5 BHK ফ্ল্যাট দেখাবো, যেটার লোকেশনটা হচ্ছে রবীন্দ্র সরোবর লেকের উল্টো দিকে। আর মেট্রো স্টেশন থেকে যদি এটা ডিস্টেন্স বলি, এটা হার্ডলি 400-500 মিটার ডিস্টেন্স হবে। প্রথমে আমি আপনাদেরকে ফ্ল্যাটটা দেখিয়ে দিই, তারপরে বাকি ডিটেলস নিয়ে আমরা বিস্তারিত ভিডিও শেষে আলোচনা করব। এদিকটা যেটা আমরা এদিক থেকে ঢুকছি, আচ্ছা প্রথমেই বলে দিই, ফ্ল্যাটটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে 2400 স্কোয়ার ফিটের একটি 3.5 BHK ফ্ল্যাট। এর সঙ্গে একটি সার্ভেন্ট কোয়ার্টার এবং স্টোর রুম একটা আছে এবং দুটো পার্কিং আছে। আচ্ছা, আমরা যখন এন্ট্রি করছি, আমাদের এই এন্ট্রি মানে যখন এন্ট্রি বা এক্সিট করছি, এদিকে যখন আমরা বেরোচ্ছি এটা হচ্ছে সাউথ দিক, আর যখন ফ্ল্যাটের দিকে আমরা ঢুকছি তখন হচ্ছে এটা নর্থ দিক, মানে বেসিক্যালি ফ্ল্যাটটা নর্থ ফেসিং। আচ্ছা, এন্ট্রি করেই প্রথমে আমাদের এদিকে রাইট হ্যান্ড সাইডে, এটা হচ্ছে ইস্ট সাইডে আমাদের একটি কিচেন রয়েছে। তার সাথে আরও একটি কথা বলে দিই, এই ফ্ল্যাটটা অলমোস্ট ফার্নিশড, সমস্ত জিনিস এখানে আছে। কারোর যদি লাগে সে নিতে পারে, আইদার সে সেই জিনিসগুলোকে ফেলে দিতে পারে। আচ্ছা, কিচেন থেকে এগোনোর সময় এটা হচ্ছে আমার লিভিং ডাইনিং এরিয়াটা। এটা ইস্ট দিকে, এই দিকটা একটা ব্যালকানি টাইপ করা আছে। কেউ যদি চায় এখানে আবার নতুন করে ভিতরে স্লাইডারটাকে ঢুকিয়ে ব্যালকানিটাকে করতে পারে। এটা হচ্ছে আমার লিভিং এরিয়াটা। এদিকে ডাইনিং এরিয়ার স্পেস আছে। এটা লিভিং ডাইনিং এরিয়া থেকে যখন আমি এগোচ্ছি, আমার বাম হাতে প্রথমেই একটি ফার্স্ট রুম আছে। এটা হচ্ছে আমার ফার্স্ট রুমটা। এখানেও কিছু ফার্নিচার করা আছে, এসি, লাইট, ফ্যান সমস্ত কিছু এখানে লাগানো আছে। আর এটার ফেসিংটা হচ্ছে ওয়েস্ট দিক। এটা হচ্ছে ওয়েস্ট দিকের উইন্ডোটা। এর সঙ্গে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে। এটা হচ্ছে আমার অ্যাটাচ টয়লেটটা, স্পেসিয়াস একটি অ্যাটাচ টয়লেট। ঠিক এই রুমটা থেকে বেরিয়ে আমি যখন আবার লিভিং ডাইনিং এরিয়াতে ব্যাক করলাম, এখানে ব্যাক টু ব্যাক লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করে 3টে রুম আছে। প্রথমে আমি এই দিকের সেকেন্ড রুমটাতে চলে যাই। এটা হচ্ছে সেকেন্ড রুমটা। এর সঙ্গেও আমার অ্যাটাচ টয়লেট রয়েছে। এটা হচ্ছে আমার নর্থ সাইডটা, রুমে ঢুকে এটা হচ্ছে নর্থ সাইড। এটা হচ্ছে আমার ওয়েস্ট সাইডের উইন্ডোটা। এটা হচ্ছে আমার ওর সঙ্গে অ্যাটাচ টয়লেটটা। এটা হচ্ছে আমার টয়লেটটা। এই রুমটা থেকে বেরিয়ে আমি লিভিং ডাইনিং এরিয়াতে এগাতে, এখানে আমার একটি ছোট্ট স্টোর রুম টাইপ করা রয়েছে। প্রথমে আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে এটা 3.5 BHK ফ্ল্যাট। তো এখানে একটা স্টোর রুমের জায়গা আছে বা গেস্ট রুমেরও জায়গা হিসেবে ব্যবহার করা যেতে পারে। ঠিক এই রুমটার পাশে এখানে একটি কমন টয়লেট রয়েছে। এটা হচ্ছে আমার কমন টয়লেটটা, টয়লেট এরিয়াটা এটা। আর ঠিক এরই পাশে আমার থার্ড রুমটা রয়েছে। এটা হচ্ছে আমার থার্ড রুমটা। এটার দিকটা হচ্ছে নর্থ দিকটা, এদিকটা হচ্ছে নর্থ। আর এখানেও ওয়ার্ড্রোব, বেড, এগুলো সমস্ত কিছুই রয়েছে। এটা ছিল আমার সম্পূর্ণ 3.5 BHK ফ্ল্যাটের ভিডিওটা, যেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। এবার আমি এটার ডিস্টেন্স সম্বন্ধে আপনাদেরকে বলি, যেটা ভিডিওর শুরুতে বলেছিলাম, তাও আমি আরও একবার ভালো করে বিস্তারিত বিষয়টা নিয়ে বলতে চাইছি। এটার ডিস্টেন্স হচ্ছে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন এবং ওর সাথে সংলগ্ন হচ্ছে টালিগঞ্জ রেলওয়ে স্টেশন আছে। ঠিক সেখান থেকে যদি আমরা হেঁটে আসি 300 থেকে 500 মিটার ম্যাক্সিমাম ডিস্টেন্স হবে। আর হাঁটা পথে যদি আসতে হয় তাহলে সেক্ষেত্রে হার্ডলি হচ্ছে 5 মিনিট ম্যাক্সিমাম ডিস্টেন্স লাগবে হেঁটে আসতে, টাইমটা লাগবে যেটা আর কি 5 মিনিট হার্ডলি হেঁটে ওখান থেকে আসতে হবে। আর এই রাস্তাটা যেটা এক্স্যাক্টলি যে রাস্তাটার দিকে যাচ্ছে, এটা হচ্ছে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের পাশ থেকে লেকের গা ধরে যাচ্ছে টুয়ার্ডস মেনকা সিনেমার দিকে। এই রাস্তাটার নাম হচ্ছে শরৎ চ্যাটার্জি রোড। আর এই প্রজেক্টটার নাম হচ্ছে রাজ গার্ডেন। আপনারা হয়তো গুগল করলেও পেতে পারেন এই প্রপার্টিটা বা এই অ্যাপার্টমেন্টটার কোনো ফটোস যদি ওখানে অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা দেখতে পারবেন। আর এটার আস্কিং প্রাইস হচ্ছে 2.9 CR। এর সঙ্গে দুটো কার পার্কিং আছে এবং একটি সার্ভেন্ট কোয়ার্টার আছে এবং স্টোর রুম আছে। আর এখানে একটি, যেহেতু আমি দেখালাম 3.5 BHK, এর সঙ্গে স্মল একটি গেস্ট রুমও ছিল। এটাই ছিল আমার সম্পূর্ণ ভিডিওটা, এই প্রপার্টির ভিডিওটা। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।